কাল গেছিলাম ভাইয়ের বাড়ি বেড়াতে। সেখানে গিয়ে দেখি ভাবি গরম তেলের ভিতরে রুটি ডুবিয়ে দিচ্ছে, সাথে কিছুটা চালও দিয়ে দিল। আমি বললাম, ভাবি তুমি এসব আজগুবি কি জিনিস তৈরি করছো? গরম তেলের ভিতরে রুটি চাল এগুলো দিলে তো নষ্ট হয়ে যাবে, এগুলো কেন নষ্ট করছো? ভাবি বলল, কিছুই নষ্ট হবে না, তুমি শুধু একটু দেখতে থাকো। দেখলাম রুটিগুলো কড়কড়া করে ভেজে উঠিয়ে চালগুলোও ভেজে নিল। এখন ছেঁকে ছেঁকে চালটা নামিয়ে নিচ্ছে আর একটা ব্লেন্ডারে ঢুকাচ্ছে। আমি বললাম, তুমি নিশ্চয় ভাইয়ের সাথে কোনো গোলমাল বাঁধিয়েছ, তাই জন্য এরকম আজগুবি জিনিসপত্র তৈরি করছো আর নষ্ট করছো। এরপরে দেখলাম ব্লেন্ডার গট করে খাটিয়ে দিল আর আমার দিকে একটু রাগের চোখেই তাকালো। আমি চুপচাপ ভয়ে দাঁড়িয়েছিলাম। এখন দেখলাম একটা কড়াইতে চিনি আর গুড় মিশিয়ে জাল করছে। আমি এবার বললাম, তোমাকে পাবনায় পাঠাতে হবে, তুমি এইগুলো দিয়ে কি তৈরি করবা? সে বলল, চুপচাপ দেখতে থাকো। কড়াইতে কিছুটা তেল দিয়ে 1 চামচ বেসন খুব ভালো করে ভেজে নিচ্ছে আর এখন ব্লেন্ডার করা রুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভাবি রুটিটা মেশাতে মেশাতে আমি জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছে হাবিব মাহা, ইশরাত জাহান, উমাইয়া, শুভজিৎ দাস, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস পড়তে পড়তে ভাবি দেখি এর ভিতরে নারকেল ছিটিয়ে দিয়েছে। আমি বললাম, নারকেলটা কি কুড়েই দিতে হবে? বলল, হ্যাঁ, এটা কুড়েই দিতে হবে। এরপরে যে চিনি আর গুড়টা জাল করে রেখেছিল সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি বললাম, ভাবি এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটা কি সবাই সচরাচর খেয়ে থাকে? বলল, না, এটা এমন একটা মজার রেসিপি যে একবার খাবে বারবার খেতে চাইবে, আর সবাই সচরাচর এটা বানাতেও পারে না। ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে সবাই শিখে খেতে পারে। এটা অনেক বেশি মজার আর ইয়াম্মি ছিল। আমি খেয়ে ভাবিকে শেষে ধন্যবাদ দিয়েছিলাম, এতটাই মজার ছিল। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি কিছু মনে করো না, প্রথমে কিছু উল্টোপাল্টা বলেছি, কিন্তু শেষে খাবারটা এত মজার হবে জানা ছিল না। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। চালের মতো শুধুমাত্র একটা ডিম ভেঙে দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা আপনি কখনো খাননি, আর যদি আপনি খেয়েও থাকেন তাহলে রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে কিনে খাচ্ছেন। বাসায় সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। 1 কাপ চালের ভিতরে একটা ডিম ভেঙে দিন, উপরে 2 টেবিল চামচ চিনি দিয়ে 1 কাপ গাভীর দুধ দিয়ে দিন, খুব ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। এখন 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন মিশ্রণটা যাতে খুব ভালো মতনভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। এখন ব্লেন্ডারে ঢেলে দিন। ভাবছেন কি জিনিস তৈরি করছি, এটা ব্লেন্ড করে কি করব? একটু পরেই বুঝতে পারবেন। আর মনে রাখবেন ব্লেন্ডার করার সময় একটু থেমে থেমে সময় নিয়ে চালটা যাতে মিহি হয় ঠিক এভাবে করে ব্লেন্ড করে নেবেন। আমাদের হয়ে গেছে। এখন একটা মোল্ডের তেল ব্রাশ করে নিয়েছি আর এর ভিতরে ঢেলে দিলাম। এখন একটা পাতিলে পানি গরম করে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কোনো ছিদ্র যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন 20 থেকে 25 মিনিট লো আঁচে জাল করে নিয়েছি। টুথপিক দিয়ে চেক করে নেবেন, যদি টুথপিক এরকম ক্লিয়ার আসে তাহলে বুঝবেন হয়ে গেছে। দেখুন নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো কেক তৈরি হয়নি, এটা মজার একটা খাবার তৈরি হয়েছে। এই খাবারটির নাম ক্যাপুচিনো। এটা এতটাই মজার হয় যে বিভিন্ন বিদেশের রেস্টুরেন্টে এটা তৈরি করে থাকে আর চড়া দাম দিয়ে বেচে। বাংলাদেশেও হয়তো বা করে থাকতে পারে, আপনারা 2-1 হয়তো বা খেয়েছেন। দেখুন উপরে কতটা নরম আর ভিতরে একদম কেকের মতন হয়েছে, খেতে অসাধারণ হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কেমন, আর আমাকে কমেন্টে জানাবেন। চিলি ফুড হাউসের নতুন আবিষ্কার ক্যাপুচিনো রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর আপনার পিছু পিছু ঘুরতে থাকবে রেসিপি নেওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করুন, অন্যর কাজে আসতে পারে। আর এরকম রেসিপি তথ্যবহুল ভিডিও পেতে চিলি ফুড হাউসকে লাইক এবং ফলো করে রাখুন। রসুন আর কাঁচামরিচ পিষে পিষে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা আচার বা চাটনিকেও হার মানাবে। এত মজার রেসিপি যেটা আপনি আগে কখনো খাননি। কাঁচা রসুন আর কিছু কাঁচা মরিচ এভাবে কেটে নিয়েছি। এখন এগুলো পিষনিতে দিয়ে খুব ভালো করে পিষে নিচ্ছি। দেখুন এভাবে আধ পিষা হলেই হবে, আপনারা এটা শিলপাটায় করতে পারেন। এখন কড়াইতে 100 গ্রাম তেল লো আঁচে গরম করে নেবেন। এরপরে কড়াইতে দিয়ে দিন 1 চামচ মৌরি, 1/2 চামচ মেথি মশলা, 1/2 চামচ করে সাদা সরিষা। এখন এগুলো খুব ভালো করে টেলে নিতে হবে। এটা হতে হতে জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে
রূপকথা শিরপুর তেরিকা থেকে আবিদা জান্নাত আদ্রিতা, বগুড়া থেকে মালিহা আক্তার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন এটা টেলে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি ব্লিন্ডারে। এটা করতে হবে ব্লিন্ড, আধ ভাঙা করে নিতে হবে। আর এটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন থেতলে নিয়েছিলাম সেটার উপরে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সরিষার তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ভিতরে 2 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। দেখুন আমি এই মশলাটার ভিতরে একদম ঢেলে দিয়েছি, তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু যতটা মাখবেন ততটা মজার হবে। হয়ে গেছে আমার মজার রেসিপি। এটা খিচুড়ি, পোলাও অথবা সাদা ভাতের সাথে অনেক বেশি মজার হয়। আর একটা এয়ারটাইট বক্সে করে এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন ভালো ভালো খাবার রান্না করবেন একটু নিয়ে নেবেন, 1 চামচ নিয়েই পুরো প্লেট একদম খালি করে দিতে পারবেন, এতটাই মজার। এটা স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একদিন বাসায় তৈরি করতে হবে, খেতে অসাধারণ হয়। এমন মজার রেসিপি কে কে আগে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এটা আপনারা একবার বানিয়ে 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভিডিওটি শেয়ার করুন, অন্যর উপকার আসতে পারে। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে সিলিফুড হাউসকে লাইক এবং ফলো করুন। এত সহজ করে বাড়িতে কাবাব বানিয়ে নেওয়া যায়, এটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না। কারণ এটা যদি আপনি শিখে যান তাহলে তো বড় বড় রেস্টুরেন্টে লাল বাতি জ্বলে যাবে। কেন রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন যদি বাসায় স্বাস্থ্যকর উপায়ে কাবাব বানিয়ে নেওয়া যায়? আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কাঁচামরিচ, পেঁয়াজ আর 2টো ব্রেড খুব ভালো করে মেখে নেবেন। এখন হাতের ভিতরে এইভাবে করে গোল গোল করে একটা শেপ দিয়ে নেবেন। মনে রাখবেন এটা যেন কাবাবের মতোই দেখতে হয়। এখন ডিমের ভিতরে খুব ভালো করে ডুবিয়ে গরম তেলে 2 থেকে 3টা করে দিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই তৈরি গরম গরম কাবাব। এটা রেস্টুরেন্টের থেকেও 1000 গুণে বেশি স্বাস্থ্যকর এবং স্বাদ। বাড়িতে একবার তৈরি করে দেখুন, এটার আপনি ফ্যান হয়ে যাবেন। বিকালে বৃষ্টি মাথায় গেছে ভাবির বাড়ি বেড়াতে গিয়ে বললাম, ভাবি একটু মুড়ি মাখা করো না। ভাবি দেখলাম মুড়ির মতো ডিম ভেঙে দিল, সাথে কলাও কেটে নিচ্ছে। আমি বললাম, ভাবি মুড়ি মাখা করতে বললাম, তুমি কেন মুড়ির মতো ডিম দিলে? মুড়ি কটা শুধু শুধু নষ্ট করছো। বলছে নষ্ট করছি না, এটা দিয়ে অনেক মজার একটা জিনিস বানাচ্ছি। আমি বললাম, তো আর কি কি দিলে? বলল চিনি আর দুধ, সাথে একটা কলা কেটে দিয়েছি। এগুলো করতে হবে ব্লিন্ড। আমি একটু হেসেই বললাম, মুড়ি দিয়ে ডিম দিয়ে কি আমাকে ব্লিন্ড করে জুস বানিয়ে খাওয়াচ্ছ? বলল, না, এটা এত মজার হবে যে শেষে তুমি আমাকে ধন্যবাদ দিতে চাইবে আর বলবে আবারও বানিয়ে দাও এক্ষুনি। আমি বললাম, কি তেল গরম করে এটা ঢেলে দিলে কেন? এটা কি ভেজে নিতে হবে? বলল, হ্যাঁ, অল্প তেলে এটা ভেজে নিবে। আর এটা হতে হতে জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছে ময়মনসিংহ থেকে ফাতেমা আক্তার ঝুমা, ওমান থেকে মোহাম্মদ ইসলাম, জয়পুরহাট থেকে পারভিন আক্তার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাকে ভাবি বলল এটা 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, কিন্তু ভাবি ভুল করে 5 মিনিট পরে ঢাকনা খুলেছে। আর দেখুন একটু কড়া ভাজা হয়ে গেছে। কোনো সমস্যা নাই, কড়া ভাজা হলে খেতে আরো বেশি মজার হয়। এখন এটা দেখলাম খুব পিস পিস করে কেটে নিচ্ছে। আমি বললাম, এটা কি তৈরি করলে ভাবি? বলল, এই খাবারটা খেতে এতটাই মজার হয় আর এটা এতটাই স্বাস্থ্যকর যে বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে। বাসায় মেহমান আসলে, বাসায় কিছু না থাকলে ঝটপট এটা বানিয়ে দিতে পারবে। বাসায় অনেক মুড়ি নরম হয়ে যায়, নরম মুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে করে বানিয়ে দিবা, মজা করে খেয়ে নিবে। আর এটা এতটাই মজার হয় যেটা তুমি কোনো রেস্টুরেন্ট থেকে খুঁজে পাবে না। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।